Welcome to the Academy of Physics. হ্যালো এভরিওয়ান, আমরা যেটা নিয়ে ডিসকাস করছিলাম লাস্ট লেকচারও ডিসকাস করা হয়েছিল, গস গস ল আমরা দেখেছিলাম। গস লর অ্যাপ্লিকেশন স্টার্ট করেছিলাম। ফার্স্ট অ্যাপ্লিকেশন আমরা দেখেছি লাস্ট লেকচারে, আর আজকে আমরা দেখব সেকেন্ড অ্যাপ্লিকেশন। সেকেন্ড অ্যাপ্লিকেশানে আমরা যেটা দেখবো, যেটা নিয়ে আজকে ডিসকাস হবে, আর তারপর আমরা থার্ড অ্যাপ্লিকেশন, এইভাবে আমরা ফোর্থ ফিফথ ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস আমরা দেখব। ওকে, সো আজ সেকেন্ড অ্যাপ্লিকেশন কি বলেছে তোমরা দেখতেই পাচ্ছ, লেখা আছে সুষম আহিত পাতলা গলীয় খোলকের কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। কি বললাম? সুষম আহিত পাতলা গলীয় খোলকের কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা যেটা দেখব, হোয়াট মিনিংটা কি, এটার মিনিংটা কি, মানে আমরা ফর ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য একটু ইংলিশে ডিসক্রাইব করে দিই। ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট আ পয়েন্ট ডিউ টু ইউনিফর্মলি চার্জড থিন স্ফেরিক্যাল শেল। কি বললাম? ফিল্ড ইন্টেন্সিটি at a point due to a uniformly charged thin spherical shell. ওকে, আমরা কোশ্চেনে যেটা বলেছে যে একটা গলীয় খোলক রয়েছে। কি বললাম? একটা গলীয় খোলক রয়েছে। এটা কিন্তু কোনো ইমাজিনারি গলীয় খোলক নয়। যেটা কোশ্চেনে বলেছে এটা একটা রিয়েল, একটা সলিড পাতলা গলীয় খোলক, ভিতরটা অবশ্যই ফাঁপা। ঠিক আছে, পাতলা গলীয় খোলক, জাস্ট খোলক। খোলক মিন্স কি? শেল। শেল মানে কি? শেলের ভিতরে ফাঁপা থাকবে। ওকে, পাতলা গলীয় খোলক যেটা ইউনিফর্মলি চার্জড। অবশ্যই ইউনিফর্মলি চার্জড হবে, কারণ গলীয় খোলক। আর আমরা যদি কোনো একটা পজিটিভলি চার্জড অবজেক্টকে যদি নিয়ে সেটার মধ্যে টাচ করিয়ে দিই, তার মানে খোলকটা কী হয়ে যাবে? ইউনিফর্মলি চার্জ হয়ে যাবে। বা একটা নেগেটিভলি চার্জ বডিকে নিয়ে যদি আমি টাচ করে দিই, তার মানে এটা নেগেটিভলি চার্জ হয়ে যাবে। সো ঠিক আছে, ইউনিফর্মলি চার্জ, পজিটিভ অথবা নেগেটিভ আমাদের কাছে সেটা ডাজেন্ট ম্যাটার, আলটিমেটলি চার্জ হতে হবে। ওকে, ইউনিফর্মলি চার্জ রয়েছে, চারিদিকে ইউনিফর্মলি চার্জ রয়েছে, মানে সুষমভাবে আহিত রয়েছে। ওকে, এবার আমাদেরকে বের করতে হবে যেটা, এই খোলক থেকে বহিস্থ কোনো একটা বিন্দু, সাপোজ দিস ওয়ান। কি বললাম? বহিস্থ কোনো একটা বিন্দু, সাপোজ দিস ওয়ান, পি পয়েন্ট নাম দিলাম আমি এটাকে। এই পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত সেটা নির্ণয় করতে হবে। আমরা গস ল যখন পড়েছিলাম, বা গস ল এর ফার্স্ট অ্যাপ্লিকেশনও যখন দেখেছিলাম, সেখানেও ঠিক আমরা সেম কাজটাই করেছি, যে পয়েন্টে আমাদেরকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে, সেই পয়েন্টকে বেস করে আমরা একটা গলীয় খোলক ড্র করছিলাম, ইমাজিনারি, যেটা কিনা আমাদের ইমাজিনারি। কারণ গস ল আমাদেরকে এটাই বলে যে পয়েন্টে আমাদেরকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি নির্ণয় করতে হবে, ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে, সেই পয়েন্টের ওপর দিয়ে একটা ইমাজিনারি গসিয়ান স্ফিয়ার ড্র করে নিতে হবে। এটাকে কি বলবো? ইমাজিনারি গসিয়ান স্ফিয়ার, বা কাল্পনিক গাউসীয় তল। কি বললাম? কাল্পনিক গাউসীয় তল। কাল্পনিক গাউসীয় তল বা ইমাজিনারি গসিয়ান শেল, ইমাজিনারি গসিয়ান শেল or imaginary Gaussian sphere, whatever, spherical shell, imaginary Gaussian spherical shell আমরা কল্পনা করে নেব। তার মানে গসিয়ান শেল বা গাউসীয় তলের রেসপেক্টে আমরা এভাবে ভাবতে পারি যে এটা ছিল হচ্ছে কি? চার্জড বডি। এটা ছিল আমার চার্জড অবজেক্ট। আমরা ভাবতে পারি যে
এই যে চার্জড স্ফিয়ারটা রয়েছে তার সমস্ত চার্জ এই সেন্টারে কেন্দ্রীভূত করা, তার সমস্ত চার্জ এই সেন্টারে কেন্দ্রীভূত করা আছে। আমরা ধরে নিতে পারি, কল্পনা করতে পারি। আমি কি বলেছিলাম যে নর্মালি যদি কোনো স্ফিয়ারকে আমরা চার্জ করি তাহলে সেই চার্জ কখনোই রিয়েলিটিতে কোনো রিয়েল গোলকের কেন্দ্রে চার্জ অবস্থান করবে না। যদি আমি কখনো চার্জ দিই তাহলে সেই চার্জ কোথায় অবস্থান করবে? ওই গোলীয় তলের পৃষ্ঠে ডিস্ট্রিবিউটেড হবে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে, কেন্দ্রে অবস্থান করবে না। কিন্তু গাউসীয় তলের কেসে কিন্তু সেরকম নয়। গাউসীয় তলটা কি? গাউসীয় খোলকটা ছিল, গাউসীয় গোলীয় তলটা ছিল বা স্ফেরিক্যাল শেলটা ছিল বেসিক্যালি কাল্পনিক। তো তার কেন্দ্রে অবস্থান করা না করা কোনো কিছুতেই কোনো বাধা নেই। তার মানে সেই তলের সেন্টারে তো থাকতেই পারে প্লাস কিউ বা আমার সমস্ত টোটাল চার্জ, তাই না? গসেন যে আমাদের ল, মানে গাউসীয় ল, যেটা গস ল যেটা আমরা পড়েছি, সেই গস ল কি বলেছে? যে একটা ইমাজিনারি গোলীয় খোলক যার কেন্দ্রে, যার সেন্টারে দ্য টোটাল চার্জ থাকবে। আর আমরা বেসিক্যালি কি পড়ছিলাম? কোনো ক্লোজ সারফেস এরিয়ার মধ্যে দিয়ে দ্য নাম্বার অফ ফ্লাক্স পাসিং থ্রু ইট ইজ ইকুয়াল টু দ্য 1/epsilon times of the total charge existing at the center of that imaginary spherical shell. গোলীয় খোলকের কেন্দ্রে মোট চার্জের বা মোট আধানের 1/epsilon গুণ, তাই তো পড়েছিলাম। কাজেই আবারও বলছি, যদি এটা কাল্পনিক গাউসীয় তল হয় তার কেন্দ্রে কিউ অবস্থান করতে পারে, বাট রিয়েলিটিতে যদি কোনো সলিড গোলীয় তল হয় তার কেন্দ্রে চার্জ অবস্থান করতে পারে না। সেই চার্জ তার পৃষ্ঠে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়। বাট যখন এরকম একটা কেস যে গোটাটাই একটা গোলীয় তল, সেটা ইউনিফর্মলি চার্জ রয়েছে, এখন তার বাইরে পি বিন্দুতে আমাকে টোটাল ফ্লাক্স বা টোটাল ফিল্ড ইন্টেন্সিটি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে, তখন আমি কি করছি? সেই পি পয়েন্টের ওপর বেস করে আমি গাউসীয় তলটা কল্পনা করছি। আর আমরা এমনটা ধরতেই পারি, ফর ইকুইলিব্রিয়াম কন্ডিশন থেকে আমরা ধরতেই পারি যে, মানে প্রতিসাম্য থেকে আমাদের বলাই যায় যে প্রতিসাম্য থেকে বলাই যায় যে টোটাল চার্জ এই সেন্টারে কেন্দ্রীভূত রয়েছে। কারণ আলটিমেটলি গাউসীয় তলটাও এই সেন্টারকে বেস করি না, এই সেন্টার থেকেই তো এই গাউসীয় তলটা ড্র করা হয়েছে, সেন্টারের ওপর কম্পাস দিয়েই তো আমরা ইমাজিন করে নিয়েছি না। ওকে, চলো ঠিক আছে। সো আমি জাস্ট যে স্ফিয়ার বা যে গোলকটা আমাকে দেওয়া হয়েছিল ইউনিফর্মলি চার্জ সুষমভাবে আহিত গোলক, তার ব্যাসার্ধ ধরে নিচ্ছি ক্যাপিটাল আর। কি বললাম? তার ব্যাসার্ধ ধরে নিচ্ছি ক্যাপিটাল আর। আর কিউ থেকে পি, মানে গাউসীয় তলের যে পি পয়েন্টের ওপর বেস করে গাউসীয় তল আঁকা হয়েছে, সেই পি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে এক্স। কি বললাম? ভিতরের গোলীয় খোলক যেটা রিয়েল, তার ব্যাসার্ধ হচ্ছে আর, আর গাউসীয় তলের ব্যাসার্ধ হচ্ছে এক্স। আমরা এটা ইমাজিন করে নিচ্ছি। যদি তাই করে নিই তাহলে সিম্পলি আমি জাস্ট এটাকে মডিফাই করে নিতে পারি এরকমভাবে। আমি জাস্ট ছবিটাকে এবার মডিফাই করে নিই, কারণ আমরা ধরেই নিয়েছি এই গোলকের পৃষ্ঠে অবস্থিত সমস্ত চার্জ এই কেন্দ্রে কেন্দ্রীভূত অবস্থায় রয়েছে। সো আমি জাস্ট এবার রিডিউস করে নিতে পারি পিকচারটা। এই ডটেড হচ্ছে আমার শুধু গাউসীয় তল। আমরা ধরে নিচ্ছি যার সেন্টার, এটা সেন্টারেই আমার টোটাল চার্জটা এক্সিস্ট করছে। তো সিম্পল, আমার ক্যালকুলেশনও সিম্পল হয়ে যাবে। এটা ছিল আমার পি পয়েন্ট, সাপোজ এটা ছিল আমার পি পয়েন্ট। সো টোটাল ডিস্টেন্স কত? এক্স। আমরা জাস্ট রিডিউস করে নিই, মডিফাই করে নিচ্ছি। আমরা যদি গোটাটাকে ধরেই নিই কেন্দ্রে অবস্থান, তো জাস্ট আমরা মডিফাই করে নিতে পারি। ক্লিয়ার? ওকে, আমরা মডিফাই করে নিচ্ছি এটা। ওকে, তাহলে আমাদের এবার চলে আসে আমাদের তার মানে ফর্মুলা কি বলছে? এটা একটা গোলক, এটা একটা গোলক স্ফিয়ার, গসেন স্ফিয়ার, ঠিক আছে? তাহলে গোলকের টোটাল সমগ্র তলের ক্ষেত্রফল বা টোটাল সারফেস এরিয়া কত? ক্ষেত্রফল কত? 4 পাই। টোটাল রেডিয়াস কত? ব্যাসার্ধ কত? এক্স।
তাহলে 4 পাই এক্স স্কোয়ার, এক্ষেত্রে কী হয়ে যাবে 4 পাই এক্স স্কোয়ার। ওকে, এবার চলে আসি আমরা, আমাদের ফাই কি বলছে, ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডিএস, সো ফাই ইকুয়াল টু হয়ে যাবে ই ডিএস কস থিটা। আর সেম কেস আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশন থেকে বলতেই পারি যে প্রত্যেকটা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ বলরেখা, ইলেকট্রিক ফিল্ড লাইন, প্রত্যেকটা বলরেখায় এই তলের সাথে লম্বভাবে রয়েছে, কাজেই থিটা 0, তাই না, এই পয়েন্টের সাথে লম্বভাবে রয়েছে। আর ক্ষেত্র ভেক্টরও তো সাথে সাথে মানে সমান্তরালেই থাকে, সো থিটা ইন দ্যাট কেস 0। আমরা লাস্ট লেকচারে, যারা আমাদের লাস্ট লেকচারটা দেখেছো, সেখানে আমরা দেখেছি যে ই এবং ডিএস এর মধ্যে কি হয়, কোনো রকম অ্যাঙ্গেল ক্রিয়েট হয় না, তারা সমান্তরাল অবস্থায় থাকে, প্যারালাল থাকে, তাই থিটা ইকুয়াল টু 0। সো সেম কন্ডিশন, থিটা ইকুয়াল টু 0। সো আমরা যদি থিটা ইকুয়াল টু 0 পুট করি, তাহলে আমরা কি পাবো, ফাই ইকুয়াল টু ই ডিএস cos 0, cos 0 মানে কত 1, সো সিম্পলি আমরা জাস্ট লিখলাম না 1। ওকে, ফাই ইকুয়াল টু, নেক্সট যদি আমি লিখি মডিফাই করি, তাহলে কি পাবো, ইন্টিগ্রেশন ইটা বাইরে বেরোবে কারণ এটা হচ্ছে কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ ডিএস। আর ইন্টিগ্রেশন অফ ডিএস মানে আমি কি বলছি, এই টোটাল গোলকের ক্ষেত্রফল বা এরিয়া, দ্যাট ইজ 4 পাই আর স্কোয়ার, সারফেস এরিয়া। তাহলে আমি ফাই ইকুয়াল টু ই ইন্টিগ্রেশন করলে টোটালটা পাই, তার মানে টোটালটা আমি লিখে দিতে পারি 4 পাই এক্স স্কোয়ার। তার মানে ই ইকুয়াল টু কী হবে, ওকে জাস্ট আ মিনিট, এবার আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, কি অ্যাপ্লাই করতে হবে, আমরা কি পেয়েছি, গস ল থেকে বা গাউসীয় সূত্র থেকে কি পেয়েছি, ফাই ইকুয়াল টু টোটাল, আমার চার্জ কত ছিল, কিউ, ক্যাপিটাল কিউ দিয়েছি না, ঠিক আছে, এটা ক্যাপিটাল কিউ দিয়ে দিই, দিস ওয়ান ইজ ক্যাপিটাল কিউ বাই এপসাইলন, তাই তো 1/এপসাইলন গুণ ছিল আমার গস ল থেকে আমরা পেয়েছিলাম। সো জাস্ট দুটোকে, এটাকে ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2 কম্পেয়ার করে নিলাম। যদি আমরা কম্পেয়ার করি তাহলে কি পাবো, ই 4 পাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কিউ বাই এপসাইলন, সো ই ইকুয়াল টু হয়ে গেল কিউ ডিভাইডেড বাই 4 পাই, এপসাইলনটাকে কাছে নিলাম, এক্স স্কোয়ারটাকে বাইরে পাঠালাম, সো সিম্পলি দিস ইজ মাই আনসার, ই ইকুয়াল টু কিউ ডিভাইড বাই 4 পাই এপসাইলন এক্স স্কোয়ার। ক্লিয়ার? আর যদি আমরা এটাকে আরেকটুখানি মডিফাই করে লিখি, তাহলে আমরা কি লিখতে পারি, ই ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলন আর এপসাইলন নট এক্স স্কোয়ার। দিস ইজ মাই ফাইনাল আনসার। সো এটা ছিল আমাদের সেকেন্ড অ্যাপ্লিকেশন। সেটা কি ছিল, সুষমভাবে আহিত কোনো গোলক যেটা আমরা ধরেছিলাম, আর সেই গোলকের অ্যাকচুয়ালি আমরা এটা ডিজাইন যেটা করছিলাম, স্পেশালি এটা যেটা ছিল সেটা হচ্ছে গোলীয় খোলকের বাইরে আমরা কি করছিলাম, স্পেশালি এটার কেসটা ছিল, এটা হচ্ছে কেস 1, ঠিক আছে, এটা আমরা একটা কাজ করি, আমরা এটার কেস 2ও দেখবো। এটা হচ্ছে কেস 1, গোলীয় খোলকের বাইরে পি বিন্দুতে নির্ণয় করছিলাম, ঠিক আছে, গোলীয় খোলকের বাইরে পি বিন্দুতে ফিল্ড ইন্টেন্সিটি বা ক্ষেত্র প্রাবল্য, এটা আমরা বাইরে নির্ণয় করলাম, এই ব্লু কালি দিয়ে আঁকা এই গোলকের বা এই শেলের বাইরে পি বিন্দুতে নির্ণয় করলাম। এর পরের কেসে আমরা ইনসাইডেও দেখব, ইনসাইডে আদৌ কিছু হয় কিনা সেটা আমরা দেখব, ঠিক আছে, ইনসাইডে আমরা বা ভিতরে অভ্যন্তরে পি বিন্দুতে আমরা ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করবো, আমরা দেখবো সেখানে কি আমাদের আদৌ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় হয় কিনা। ক্লিয়ার? ওকে, ওয়েল, সো এবার আমরা দেখব গোলীয় খোলকের অভ্যন্তরে, মানে আমরা আগেরটা দেখলাম কি, গোলীয় খোলক যেটা নিয়েছিলাম, এই যে নিয়েছিলাম, ইটস আ স্ফেরিক্যাল শেল, যেটা আমরা ইউনিফর্মলি চার্জ করেছিলাম, তার মানে আমাদের পৃষ্ঠে, মানে খোলকের পৃষ্ঠে গিয়ে সমস্ত চার্জ ডিস্ট্রিবিউটেড হয়ে গেছিলো। আমরা আগের কেসটাতে দেখলাম খোলকের বাইরে পি বিন্দুতে, এখন আমরা ইনসাইডে দেখব, ঠিক আছে, ইনসাইডে, সাপোজ ইনসাইডে
এই বিন্দুটার কথা ভাবছি। আমি জাস্ট এটাকে আর একবার একটু ড্র করে নিচ্ছি, আর একটু বড় করে একটু ড্র করে নিলাম। ওকে, ঠিক আছে। সাপোজ আমাকে কেউ একজন বললো ইনসাইডে এই বিন্দুতে আমাকে নির্ণয় করতে হবে, তাহলে আমাকে কী করতে হবে? আবার সেম কেস, কনসেপ্ট সেম। সেই বিন্দুকে বেস করে আমরা একটা গাউসীয় তল বা গসেন স্ফেরিক্যাল শেল ড্র করে নেব। ক্লিয়ার? যেটা কিনা কী হবে? কাল্পনিক বা ইম্যাজিনারি। ওকে, যেটা সেন্টার, ওই সেন্টারের উপর বেস করি। এবার ভালো করে যদি লক্ষ্য করে দেখো, আমি প্রথমেই বলেছি, ইভেন এটা একদম এক্সিস্টও করে ঠিক তাইভাবেই, আর প্রথমেই বলেছি আমরা গোলকটা ছিল, সাপোজ আমার এই ব্লু পেনটা হচ্ছে আমার পজিটিভলি চার্জড বডি, যেটাকে আমি নিয়ে গেলাম, গিয়ে টাচ করে দিলাম। টাচ করে দিলে কি হবে? পৃষ্ঠে চার্জগুলো সমানভাবে বণ্টিত হবে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। তার মানে চার্জ কোথায় এক্সিস্ট করছে? আউটার সারফেসে। চার্জ কোথায় এক্সিস্ট করছে? আউটার সারফেসে এক্সিস্ট করছে। তার মানে সেন্টারে তো কোনো চার্জই নেই অ্যাকচুয়ালি। আগেরটার কেসে কি হয়েছিল? এবার তোমাদের কোশ্চেন বারবার আসতেই পারে, আমি কিন্তু বারবার বলছি বি কেয়ারফুল, ভালো করে বুঝবে যে আগেরটার কেসে কি হয়েছিল, আমরা বাইরে এই খোলকের বা এই শেলের বাইরে পি বিন্দুতে নির্ণয় করছিলাম। দ্যাটস ওয়াই আমরা ইম্যাজিন করে নিচ্ছিলাম যে টোটাল চার্জ আমাদের গাউসীয় তলের সেন্টারেই রয়েছে। আমরা সেটা ইম্যাজিন করে নিতে পারি, ইকুইলিব্রিয়াম কন্ডিশন থেকে আমরা এটা ফুলফিল করতে পারি, কিন্তু এটা তো বাইরে নেই। আমরা যে এখন নির্ণয় করছি পি বিন্দু, সেটা তো আমার এই গোলীয় খোলকের বাইরে নেই, এটা হচ্ছে অভ্যন্তরে, ইনসাইডে রয়েছে। তাহলে আমরা এখন এই কেসে জোর করে মোটেও বলতে পারি না যে এই পজিটিভলি চার্জড এই বডি, এই টোটাল চার্জ, আমরা মোটেও জোর করে বলতে পারি না যে এই সেন্টারে অবস্থান করবে, সেন্টারে কেন্দ্রীভূত হবে, আমরা মোটেও জোর করে বলতে পারি না, রাইট? আমার ঘরের জিনিসকে আমি বলতে পারি দিস ইজ মাইন, ঠিক আছে, কিন্তু আমার বাইরের জিনিসকে আমি তো জোর করে বলতে পারি না যে ওটা আমার, রাইট? সো সেই জন্য ইনসাইডে কিউ ইকুয়াল টু 0, তার মানে ডেফিনেটলি ফাই ইকুয়াল টু, সাপোজ এটা পি বিন্দু, ঠিক আছে, এটা পি বিন্দু। সো ফাই ইকুয়াল টু ডেফিনেটলি ইন্টিগ্রেশন অফ ইডিএস, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আলটিমেটলি কি? ইন্টিগ্রেশন অফ ইডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন, আর আমরা জানলাম যে কিউটা 0, সো আলটিমেটলি কি হবে? ইডিএস ইকুয়াল টু 0, 0 by epsilon means 0 by epsilon means 0, E equal to integration of ds is equal to 0, so electric field intensity is 0. Ultimately electric field intensity is 0. কেন হলো? বিকজ সেন্টারে তো চার্জ নেই। আমরা জোর করে মোটেও বলতে পারি না যে আউটার সারফেসের টোটাল চার্জ সেন্টারে এসে দাঁড়িয়েছে, আমরা মোটেও এটা জোর করে কল্পনা করে নিতে পারি না, ইমাজিন করে নিতে পারি না। হ্যাঁ, যদি আমার পি বিন্দুটা বাইরে থাকতো, ইন দ্যাট কেস আমি এটা ইম্যাজিন করে নিতে পারতাম, বিকজ সেই ইম্যাজিনারি গোলকের ইনসাইডে ছিল আমার অ্যাকচুয়াল গোলক, তাই আমরা এটা জোর করে ইম্যাজিন করতে পারতাম। বাট এখন ইম্যাজিনারি গোলকটাই হয়ে গেছে এটা সেন্টারে, সো সেই ইম্যাজিনারি গোলকের কোনো অধিকার নেই বা কোনোভাবেই আমরা এটা ইম্যাজিন করে নিতে পারি না যে সারফেসের টোটাল চার্জ সেন্টারে রয়েছে, এটা আমরা করতে পারি না। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আমি এই লেকচারে জাস্ট এই দুটো অ্যাপ্লিকেশান নিয়েই আমি কথা বললাম, তোমরা একটু ভালো করে দেখো, বিষয়টা নিয়ে একটু ডিটেলে বোঝার চেষ্টা করো। কোনো রকম অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাও, আমি হেল্প করব তোমাদের ডাউটস ক্লিয়ার করার জন্য। ওকে, সো
আমরা নেক্সট লেকচারে আমরা দেখব, নেক্সট ভিডিওতে আমরা আরেকটা ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন দেখব। অসীম দৈর্ঘ্যের ঋজু তারে আহিত পরিবাহীর কোনো বিন্দুতে ক্ষেত্রফল বললো, সাপোজ মনে করো কোনো একটা ওয়্যার যদি থাকে, সেই ওয়্যারেও যে ইলেকট্রিক ফিল্ড থাকে, ঠিক আছে, সেই ওয়্যারের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো পাঠাই আমরা, তবেই সাইডে কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড পাবো আমরা। তো কতটা পাবো সেই ব্যাপারগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ।